হ্যালো ফুডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি আপনাদের জন্য একটি চিকেন বারবিকিউ রেসিপি। আসছে শীতকাল, আর শীতকাল মানেই বারবিকিউ। শীত আর বারবিকিউ এই দুটো একসাথে মানেই এক অন্যরকম আনন্দ। আজকে আমি আপনাদেরকে ওভেনে চিকেন বারবিকিউ করে দেখাবো। চলুন দেখে নিই কি কি তৈরি করতে লাগছে। এখানে লাগছে একটি মুরগি, যেটার ওজন প্রায় 1200 গ্রামের মতো। আমি মুরগিটিকে প্রায় 6 টুকরো করে নিয়েছি, যেটার লেগ পিসটা দেখতে পাচ্ছেন এরকম আমি চিড়ে নিয়েছি, এবং মুরগির বুকের অংশগুলোকে আমি দুভাগ করে নিয়েছি এবং ভালো করে চিড়ে নিয়েছি। এতে করে মশলাটা খুব ভালো করে মুরগির ভিতরে ঢুকে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ টক দই। এবার আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে আমি খুব ভালো করে মেখে দেব। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এবং সব জায়গায় যেন মশলাগুলো ঢুকে, এবং একটা একটা করে মুরগির গায়ে মশলা লাগাতে হবে, যাতে করে মশলা খুব ভালো করে মুরগির গায়ে ঢোকে। চেষ্টা করবেন হাত দিয়ে মাখানোর জন্য, কারণ হাত দিয়ে মাখলে রেজাল্ট ভালো পাওয়া যায় এবং ম্যারিনেশনটা খুব ভালো হয়। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে এটাকে মেখে নিব। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিবেন। যত ভালো করে মাখবেন, বারবিকিউ টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। 10 থেকে 12 মিনিট পর মাখা হয়ে গেছে এবং আমি এটাকে রেস্টিং এ রেখে দেবো, এবং মশলাগুলো খুব ভালো করে আমি মুরগির উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি বোলটাকে প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে নিচ্ছি। আপনারা চাইলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। করে এটাকে আমি প্রায় 15-16 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো ম্যারিনেটের জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 4 থেকে 5 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারেন। এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 15 থেকে 16 ঘন্টার মতো। এতে করে ম্যারিনেশনটা খুব ভালো হবে এবং বারবিকিউটা খেতে খুব সফট হবে। 15 থেকে 16 ঘন্টার পর এটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বারবিকিউ কালারের জন্য এখানে আমি কোয়ার্টার চামচ পরিমাণ রেড ফুড কালার আর কোয়ার্টার চামচ পরিমাণ হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি। এতে করে বারবিকিউর যে একটা এক্সাক্ট কালার আছে সেটা আসবে। এই কালারটা কিন্তু দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর আপনারা চাইলে এখানে জর্দার রঙও দিতে পারেন। কালারটা দিয়ে মুরগিগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ম্যারিনেট করার পর কালারটা অ্যাড করেছি, ম্যারিনেশনের শুরুর দিকে আমি কিন্তু কালারটা অ্যাড করিনি। ম্যারিনেশন শুরুর দিকে কালারটা অ্যাড করে ম্যারিনেশন করে রেখে দিলে মুরগির ভিতরে কালারটা চলে যেত, যার কারণে আমি ম্যারিনেশন করার পর কালারটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটি গ্রিলিং ট্রে নিচ্ছি। গ্রিলিং ট্রের মধ্যে কিছুটা মশলা আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি চিকেন পিসগুলোকে ভালো করে বসিয়ে দিচ্ছি। প্রথমে একটা একটা করে চিকেন পিসগুলোকে আমি ভালো করে এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। চিকেন পিসগুলোকে একেবারে মশলা সমেত আমি তুলে ট্রের মধ্যে বসিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলো সেট করা হয়ে গেলে এটাকে আমি এখন ওভেনে দিয়ে দিব। 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাপমাত্রায় প্রিহিট করে ওভেনে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ওভেনে দিচ্ছি এবং এটিকে খুব ভালো করে 20 মিনিট প্রথমে গ্রিল করতে হবে। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন এটার উপর থেকে আমি একটু পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে চিকেনটা টেন্ডার হবে এবং চিকেনটা ড্রাই হয়ে যাবে না। তেলের সাথে আমি কিছু পরিমাণ মশলা দিয়েও উপরে ব্রাশ করে দিচ্ছি।
করে দিচ্ছি 20 মিনিটের জন্য এবং 20 মিনিট পর আবারও চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব ভালো করে গ্রিল হচ্ছে এবং এর উপর থেকে আমি আবারও কিছুটা পরিমাণ তেল উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। এটা করা খুবই জরুরি, না হলে কিন্তু আপনার চিকেনটা ড্রাই হয়ে যাবে, পরে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই 10 থেকে 20 মিনিট পর পর উপর থেকে কিছু পরিমাণ তেল এবং মশলাটা আপনার ব্রাশ করে দিবেন। আমি খুব ভালো করে সবগুলো চিকেনের গায়ে ব্রাশ করে দিচ্ছি। এটা করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং 10 থেকে 15 মিনিট পর পর আপনারা ব্রাশ দিয়ে খুব ভালো করে চিকেনগুলোকে ব্রাশ করে দিবেন, এতে করে চিকেনটা ড্রাই হয়ে যাবে না এবং চিকেনটা অনেক সময় সফট থাকবে। চিকেনগুলোকে এবার আমি 10 থেকে 15 মিনিট গ্রিল করে নেব ওভেনের সর্বোচ্চ টেম্পারেচার দিয়ে। একজনের ওভেন কোয়ালিটির উপর টেম্পারেচার এবং টাইমিংটা নির্ভর করে। সো আপনারা আপনাদের ওভেন কোয়ালিটি বুঝে এটাকে গ্রিল করে নেবেন। 15 মিনিট পর গ্রিল হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবং টোটাল প্রসেস হতে আমার 40 থেকে 50 মিনিট পরিমাণ সময় লেগেছে। এবার আমি গ্রিল পিসগুলোকে তুলে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এবং মাংসটা কিন্তু খুবই টেন্ডার এবং নরম হয়েছে। আমি আপনাদেরকে হাত থেকে ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকে মাংসটা খুব সফট এবং টেন্ডার হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলেই আমার সার্থকতা এবং আপনারা বাসায় এটি ট্রাই করবেন। ট্রাই করে কেমন হলো আমার কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।